রাশি তার নাম, রাশি তার নাম। গ্রামের লোক যত আনন্দেই থাকুক না কেন, আমার কিন্তু পরিস্থিতি খুব সুবিধার মনে হচ্ছে না। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি অপলা রায়ের হয়ে তুই যে কতগুলো বলেছিস তাতে ওনার কতটুকু সায় আছে। সন্দেহ হয়েছে, বাড়ি গা। আমার কিচ্ছু হবে না মাস্টারমশাই, আপনি শুধু শুধু এত চিন্তা করছেন। আরে চিন্তা করার মতো কাজ করেছিস বলেই না চিন্তা করছি। শোন, কটা দিন সাবধানে থাকবি, সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোস না। আর বাবা কাকাদেরও সাবধানে থাকতে বলবি। মাস্টারমশাই, ও কত কি বলবে আমার সন্দেহ আছে। আমি দিতে যাবো, আমি বলে দেবো। না না মাস্টারমশাই, কোনো দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। শোন, দরকার আছে বলেই তো বলছি। তুই ভয় পাস না আমি জানি, কিন্তু বেশি সাহস দেখানো উচিত নয়। মাস্টারমশাই, সবে তো সন্ধে হয়েছে, আমি ঠিক চলে যেতে পারবো। সাবধানে যাস। হ্যাঁ, আসছি। হয়। আসছি। মন খারাপ করো না, দেখবে সময় একদিন সব ঠিক করে দেবে। আসছি। তাই যেন হয়, সময় যেন আমার রাশিকে আমার কাছে ফিরিয়ে দেয়। তোমার মন ওকে নিয়ে কোনোদিন সু গিয়েছে? একদম ঠোকে ঠোকে কথা বলবে না। ওই মেয়ে খুব ভালো করে জানে যে ওর শাশুড়ি ওকে কোনোদিনও ঘরে তুলবে না, আর যদি ফিরে যায় উজিও তাড়াবে। তাই তো এখানে এসে উঠেছে। ওরে বাবা রে বাবা, কিচ্ছু বোঝে না। আরে ওকে তাড়াক, ও স্বেচ্ছায় এ বাড়িতে আসুক, এটা ওর নিজের বাড়ি। ও যখন খুশি আসবে, থাকবে, যখন খুশি এখান থেকে চলে যাবে। কেন বুঝতে পারছো না? এত দেরি হলো কেন তোর? তুই আবার আগের মতো শুরু করে দিয়েছিস। কখন গেছিস আর এতক্ষণে ফিরলি? বারবার বলে দিয়েছিলাম তাড়াতাড়ি ফিরবি, তারপরেও। হ্যাঁ মা, কি হয়েছে বলো? তুই এত কিছু বুঝিস, সেটা বুঝতে পারছিস না যে বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে অতিথি হয়ে যায়, তখন নিজের ইচ্ছে, নিজের মত প্রকাশ করার কোনো অধিকার থাকে না তার। আমার চিন্তা হয় তোকে নিয়ে রাস। গায়ের মানুষের ভালো করতে গিয়ে তুই বেশ কিছু লোকের কাছে খারাপ হয়েছিস, সেটা আমি বুঝতে পারি। তুই উজ্জ্বলের রাশি, ওর কাছে তোকে পৌঁছে না দেওয়া পর্যন্ত একটু সাবধানে থাক। কেন এত চিন্তা করছো বলো তো বর্দি? রাশি তো বাড়িতেই আছে। আচ্ছা, নিজের বাড়িতে সাবধানে থাকার কি আছে বলো তো? ছোট, বিয়ের পরে কোন মেয়ের বাপের বাড়ি তার নিজের বাড়ি থাকে রে? এই বাড়িটা যেরকম আমার তোর নিজের বাড়ি এখন, সেরকম রাশির শ্বশুর বাড়িটাও ওর নিজের বাড়ি। হঠাৎ এইভাবে কথা বলছো কেন তুমি বর্দি? আচ্ছা, তোমাকে কি কেউ কিছু বলেছে? না, আজ কিছু বলিনি, কিন্তু কাল বলতে কত। গ্রামের যখন সবাই ওর দিকে আঙুল তুলবে, তখন তো কেউ মনে রাখবে না যে রাশি কোন বাড়ির মেয়ে, রাশি বিক্রমপুরের জন্য কি কি করেছে। একদম ঠিক বলেছো বর্দি। গ্রামের লোকের কথা না হয় ছেড়েই দিলাম, যে বাড়ির বউ তার নিজের স্বামীকে শাশুড়িকে মেনে চলে না, তাকে কে ঘরে তুলবে? কেন তুলবে? আর রাশি যাই বলিস বাবু, বরাবরই তোর একটু অশান্তি করে চলা অভ্যাস। আমরা তো কম ভোগিনি। মিস্তি, তুমি ওকে বোঝাচ্ছ না দোষ দিচ্ছ, তোমার কথায় তো কিছুই বোঝার উপায় নেই।
আচ্ছা এই একই কথা তো মেয়েটাকে অন্যভাবে বোঝানো যেত নাকি? ছোট, তুই রাশির খারাপ লাগার কথা ভেবে তো বলছিস, কিন্তু অন্যভাবে বল আর যেভাবেই বল, যখন গ্রামের আর 5টা লোক জানবে যে রাশি বাপের বাড়িতেই বসে আছে, তখন গ্রামের 5টা লোক 5 রকম কথা বলে রাশির দিকে আঙুল তুলবে। তখন রাশি কিরকম লাগবে? ভালো লাগবে খুব শুনতে হয়। লোকে তো বলবে বুঝলাম, কিন্তু তুমি তুমি কি বলবে মা? আমি শুধু তোকে সুখী দেখতে চাই রে মা। অনেক কিছু শুনেছিস তুই, এরপরে গ্রামের লোক যদি কেউ তোর দিকে আঙুল তুলে কিচ্ছু বলে, আমি আর সহ্য করতে পারবো না। আমি অনেক ভেবেছি রাশি, আমি কালকে উজ্জ্বলকে একটা ফোন করব, তখন তুই কি না কাউকে ফোন করবে না তুমি। যদি আমি তোমার কাছে বোঝা হয়ে থাকি, যদি তোমার আমাকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমায় বলো, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব, নিজেই করে নেব। কিন্তু আমি যে এখন বড্ড একা হয়ে গেছি উজ্জ্বল, বড্ড একা। সত্যি যদি তুমি আমায় ভালোবাসতে, তাহলে কেন কেন সবার সামনে তুমি আমাকে আটকালে না বলো? কেন তুমি একবারও জোর গলায় বললে না যে রাশি আমার স্ত্রী? কেন উজ্জ্বল, কেন কেন? রাশি, এই দেখ, একজনকে নিয়ে এসেছি তার দিদিকে দেখাতে। বাবা, তার দিদি যা ব্যস্ত, তাতে বোন যদি নিজে থেকে না আসে তাহলে তার দিদির সঙ্গে আলাপই করা হবে না, তাই না? এটা কে বলো তো বাবা? এটা রাশি দিদি। যা, রাশি দিদির কোলে যা, নে ধর ধর ধর। কি হয়েছে বলে বাবা? কি হয়েছে সোনা? ওরে বাবা, একটু হাসি হাসি করে দাও, একটু হাসি হাসি করে দাও। তুমি হাসু হাসু করছো? আমার একটা কথা রাখবি রাশি? আমার মেয়েটাকে তোর মতো করে মানুষ করে দিবি? বিশ্বাস কর, আমি চাই ও ঠিক তোর মতো হোক। ও কথা বলো না ছোট মা, ও আমার মতো হলে তো ওকে। কাঁদিস না রাশি, কাঁদিস না। আমি আমার জীবন দিয়ে এইটুকু বুঝেছি যে তোর ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। তোর ছোটকার মতো মানুষও যদি এতটা পাল্টাতে পারে, তাহলে উজ্জ্বল উজ্জ্বল দেখবে একদিন ঠিক তোর কাছে ফিরে আসবে। যেদিন ওর ভুলটা বুঝতে পারবে, তুই তো দেখিস ও তোর কাছে ঠিক ফিরে আসবে। আমি অনেক দেখেছি ছোট,
তুমি যত জোর দিয়ে এগুলো বলছো তার থেকে অনেক বেশি জোর দিয়ে আমি বলতে পারি এগুলো সব মিথ্যে, সব মিথ্যে। আমি কিচ্ছু চাই না, আমি কাউকে চাই না, শুধু আমার জীবনের এই সব থেকে বড় মিথ্যেটাকে আমি ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই ছোট মা, আমি ভুলে যেতে চাই। পারবি তুই? সত্যি সত্যি তুই পারবি উজ্জ্বলকে ভুলে যেতে? কি করছো তুমি? তুমি ছাড়ো আমায়, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। শোনো, দেখো দেখো আমার যন্ত্রণা হচ্ছে, দেখো আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। কি হলো, রাশি কোথায় গেল? সেই তো বুঝতেই পারছি না, কি এত দেরি তো করার কথা না, অনেক দেরি হয়ে গেছে তো। আচ্ছা, রাশি কোথায় গেল? রাশি সে কি এখনো আসেনি? না, আরে ও তো অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছে। কি হলো বলুন তো? আরে আদি, বল, তোরা রাশিকে দেখেছিস? সেটাই তো বলছি, কোথায় আমি তো এত দেরি। আরে কি আসে? ওই তো রাশি আসছে। ও হ্যাঁ, ওই তো। পাখির মতো মন যার আকাশে রঙিন সারাক্ষণ, চার মুখে হাসি রাশি রাশি আনন্দে মানে ভাসি, খেয়ালি বাতাস দুনানায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। চার চোখের ধারায় চুপ কথা লেখে হারিয়ে যাওয়া রূপ কথা, চারে গুনগুন আনে মন সারাদিন অকারণ, দক্ষিণের খোলা জানালায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। সত্যি আজ বিক্রমপুরে যথার্থই স্বাধীনতা এসেছে, আর এই স্বাধীনতা, এই আনন্দটুকু সবটুকু এসছে তোমার মেয়ের হাত ধরে। অপরেশ, যা বলেছেন মাস্টারমশাই, রাশির মতো মেয়ের বাবা হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। রাশি, তোর মতো মেয়ে না কম আছে। কেন, আমি আবার কি করলাম? সারা গ্রামের মুখে হাসি ফুটিয়ে তোর হাসি ফুরিয়ে গেছে। কোথায়? দেখ আমি হাসছি তো। মন থেকে হাসা আর জোর করে হাসার মধ্যে যে পার্থক্য আছে সেটা আমি জানি। রাশি, তোর কি হয়েছে? উজ্জ্বলদার কথা মনে পড়ছে? কি রে, তোরা কি করছিস? গল্প করছিস এখন? এত দেরি করে তুই আসছিস আগে? এবার চল, সবাই দাঁড়িয়ে আছে। রাশি, পতাকাটা আপনি তুলে নিয়ে নেবেন। না না, আমি না, আমি না। আজ যার হাত ধরে গ্রামে এই স্বাধীনতা এসেছে, স্বাধীনতা দিবসের শুভারম্ভ তার হাত দিয়ে আজকে হোক।
আয় আয় রাশি। না না মাস্টারমশাই, আমি পারবো না, আমি না। রাশি, স্বাধীনতা পতাকার উত্তোলন হয় সেই যোগ্য মানুষটির হাত ধরে যে মানুষটি দেশের জন্য মানুষের জন্য কিছু করেছে। তুই আর আপত্তি করিস না মা, আয় আয় এগিয়ে আয় আয়। মাস্টারমশাই যখন তোকে নিজে থেকে এই সম্মান দিতে চাইছেন, এটা তোর মাথা পেতে নেওয়া উচিত। যা চল। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক আনে, নিশিদিন আলোক শিখা জ্বলুক আনে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। রাশি তার নাম, রাশি তার নাম,